প্রাক্তন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সারা দেশে একটি ব্যাপক গণ আন্দোলনের ডাক দিয়েছেন। তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন, যাতে গণতন্ত্র, ন্যায় বিচার এবং জনগণের অধিকার পুনরুদ্ধার করা যায়। আওয়ামী লীগের নেতা কর্মী যে যেখানে আছে, আমাদের সমস্ত সহযোগী সংগঠন, সবাইকে যার এলাকা সকলেই এমন ভাবে আপনাদের সংগঠিত হতে হবে যেন ওই সন্ত্রাসবাদ যেন একটাও পাল না পায়। রাজধানীর গুলিস্তানে এই মুহূর্তে আমরা দেখছি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল বের করছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখছি যে চারপাশের লোকজন তাকিয়ে আছে, সেটি আমরা দেখতে পাচ্ছি একটি ব্যানার লক্ষ্য করতে পারছি আমরা এই মুহূর্তে। হাসিনা একটাও বেআইনি কাজ করে নাই, সে সমস্ত হত্যা, গুম, খুন এই সংবিধানের আইনের ভিত্তিতেই করছে। উত্তাল চলছে দেশের রাজনীতির মাঠ। ডক্টর ইউনূসের সরকারের আমলে সকল অরাজক কর্মকাণ্ডের প্রতিবাদে এবার সোচ্চার হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ আমজনতা। আর এ লক্ষ্যেই লক্ষ লক্ষ আমজনতা এবং আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা মাঠে নেমেছে। আমরা দেখছি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল বের করছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখছি যে চারপাশের লোকজন তাকিয়ে আছে, সেটি আমরা দেখতে পাচ্ছি একটি ব্যানার লক্ষ্য করতে পারছি আমরা এই মুহূর্তে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল বের করছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান নিয়ে, একটি ব্যানার হাতে নিয়ে কিন্তু তারা বের হয়েছে। এবং আপনারা একের পর এক চলছে অনিয়ম, দুর্নীতি আর তীব্র সংকট। আর এই সব সংকট মুহূর্তেই দেশের জনতাকে মাঠে থাকার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। আওয়ামী লীগের নেতা কর্মী যে যেখানে আছে, আমাদের সমস্ত সহযোগী সংগঠন, সবাইকে যার এলাকা সকলেই এমন ভাবে আপনাদের সংগঠিত হতে হবে যেন ওই সন্ত্রাসবাদ যেন একটাও পাল না পায়। শেখ হাসিনার এই ডাকেই খন্ড খন্ড মিছিল নিয়ে রাজধানী ঢাকায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী সমর্থকরা। আর এই মিছিলকে বেগবান করতে বিভিন্ন দাবি দেওয়া এবং ডাকসু নির্বাচন বয়কট করতেই যোগ দিয়েছে বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলে উত্তাল রাজধানী সহ আশেপাশের এলাকাগুলো। উক্ত জনবিক্ষোভ মিছিলে বিএনপি তৃণমূলের নেতাকর্মীদেরকেও দেখা গেছে। অবিলম্বে ডক্টর ইউনূসের পদত্যাগ এবং শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরে এনে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচন দেওয়ার দাবিতে সোচ্চার আওয়ামী লীগ এবং বিএনপি। কিন্তু বাংলাদেশের অপর একটি রাজনৈতিক দল জামাতে ইসলামী এই দাবি মানতে নারাজ। এ নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা সমালোচনা। তবে এবার শেখ হাসিনার এক ডাকেই রাজনৈতিক মাঠ দখলে নিয়েছে আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীরা। রাজধানীর গুলিস্তানে এই মুহূর্তে আমরা দেখছি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল বের করছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখছি যে চারপাশের লোকজন তাকিয়ে আছে, সেটি আমরা দেখতে পাচ্ছি একটি ব্যানার লক্ষ্য করতে পারছি আমরা এই মুহূর্তে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল বের করছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান নিয়ে, একটি ব্যানার হাতে নিয়ে কিন্তু তারা বের হয়েছে। এবং আপনারা মিছিলের নেতাকর্মীদের জামাতের বিপক্ষে বিভিন্ন স্লোগানও দিতে দেখা যায়। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জাতীয়তাবাদী ছাত্র দলের যে বিক্ষোভ মিছিল, সেই মিছিলটি তাদের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে জাতীয় শহীদ মিনারের সামনে দিয়ে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শাহবাগ গিয়ে শেষ হবে এবং শাহবাগে তাদের কেন্দ্রীয় নেতৃত্ব সেখানে বক্তব্য রাখবেন। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি তাদের হাজার হাজার সময়ে ডাকসু নির্বাচন নিয়ে দেশে চলছে এক অস্থির পরিস্থিতি। জামাতের সমর্থিত প্রার্থী ভিপিতে বিজয়ী হলেও বিএনপি কোনোভাবেই এই নির্বাচনকে মানছে না। এমনকি অবৈধ ডক্টর ইউনূসের অবৈধ নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতা কর্মীদের লক্ষ লক্ষ জনতা নিয়ে মাঠে নেমেছে। উদ্দেশ্য ডক্টর ইউনূসকে অবিলম্বে পদত্যাগ করানো। ডাকসু নির্বাচন নিয়ে জামাতের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানালেন বিএনপির মির্জা আব্বাস।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতে ইসলামীর এত ভোট থেকে আসলো? আমার তো হিসেবে মিলে না ভাই। আমি বলতে চাই না জামাতকে আটচুপি করেছে, আমি বলতে চাই দেশে একটা গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছি আমি। কারণ আমরা যখন বিভিন্ন দল একসঙ্গে বসি তখন যে আমাদের সেভেন নেতারা বারবার আমাদেরকে বলেন কি জানেন, যে ভাই খেয়াল রাখেন আওয়ামী লীগ যাতে আর ক্ষমতায় আসতে না পারে, আওয়ামী লীগ ঠেকান সবসময়, যে আওয়ামী লীগ আসলে সবাইকে কুচুকাটা করবে, এটা তাদের ডায়লগ। আমরা সেভাবেই চললাম, আর তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে ছাত্রলীগের সকল ভোট জামাত নিয়ে নিল। বুঝতে পারছেন? এখন বিএনপির বিরুদ্ধে দেশে এবং দেশের বিরুদ্ধে এই দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে। কারণ বিএনপি একটি মাত্র দল বাংলাদেশ, যেই দলের হাতে বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ। এবার ডক্টর ইউনূসের গদি থাকছে না। ইউনূসকে হঠাতেই বিএনপি এবং আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থকরা জামাতপন্থী ইউনূসের বিরুদ্ধে ব্যাপক কর্মসূচির ঘোষণা দিয়েছেন। রাজধানীর গুলিস্তানে এই মুহূর্তে আমরা দেখছি যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল বের করছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখছি যে চারপাশের লোকজন তাকিয়ে আছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। একটি ব্যানার লক্ষ্য করতে পারছি আমরা এই মুহূর্তে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল।